সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদ থেকে পদত্যাগের পরই সামনে এসেছে নতুন প্রশ্ন। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কি মামলা বা বিচার করা যায়? জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের হয়েছে। কিন্তু সংবিধান কি তাকে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ দেয়, নাকি রাষ্ট্রপতি হিসেবে পাওয়া দায়মুক্তি এখনো বহাল রয়েছে? আমি আমার হৃদরোগ, আমি একটা রোগী। বিষয়টি বুঝতে হলে প্রথমেই দেখতে হবে সংবিধানের ৫১ অনুচ্ছেদ। এতে রাষ্ট্রপতির জন্য রয়েছে বিশেষ দায়মুক্তি। দায়িত্ব পালনকালে তার কোনো কাজ বা সিদ্ধান্তের জন্য আদালতে জবাবদিহি করতে হয় না। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা, গ্রেফতার কিংবা কারাবাসের পরোয়ানাও জারি করা যায় না। ওখানকার পরিবেশ দেখে সংবিধান বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো ব্যক্তি যদি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে জড়িত থাকেন তাহলে সেটি আলাদা বিষয়। অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার আগের অপরাধের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে পারে। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে নেওয়া কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের জন্য তাকে সরাসরি বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে সংবিধান বড় ধরনের সুরক্ষা দিয়েছে। এখানেই তৈরি হয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। কারণ তিনি অভিশংসিত না হয়ে স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৫২ অনুচ্ছেদে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসনের বিধান রয়েছে। আইনজীবীদের কেউ কেউ মনে করেন পদত্যাগের আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ড নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রশ্নটি এখনো সাংবিধানিক ব্যাখ্যার উপর নির্ভরশীল। এর মধ্যেই এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন শাহাবুদ্দিনকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী বলছে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেই তারা পদক্ষেপ নেবে। পাশাপাশি শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সরকার এখনই এসব অভিযোগকে আমলে নেয়ার মতো পর্যায়ে দেখছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়মুক্তি পেয়েছেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে এখন মূল প্রশ্ন একটাই, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি তার রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অপরাধের সঙ্গে সম্পর্কিত, নাকি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালের কর্মকাণ্ড নিয়ে? আইনি ফলাফল অনেকটাই নির্ভর করবে এই পার্থক্যের ওপর। আর এ কারণেই পদত্যাগের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ শুধু রাজনৈতিক নয়, গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রশ্নও সামনে এনেছে। সব মিলিয়ে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার চাওয়ার রাজনৈতিক দাবি থাকলেও সেটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ধারণে সংবিধানের দায়মুক্তির বিধান, অভিযোগের সময়কাল এবং অপরাধের ধরন, এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, দায়ের হওয়া অভিযোগগুলো আইনি পরীক্ষায় কতটা টেকে এবং সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। জেসমিন জাহান, কালবেলা।